আপনার মস্তিষ্কের কোথাও বা কোনো কোষের মাঝে অর্জনের বীজ ঘুমিয়ে আছে। ওটিকে জাগিয়ে তুলে কাজে নেমে পড়ুন। ওটি আপনার এমন উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কখনো ভাবেননি। আব্রাহাম লিঙ্কন শুরুর দিকে যাতেই হাত দিয়েছেন, ব্যর্থ হয়েছেন। 40-এর পূর্বে তিনি সাফল্যের দেখাই পাননি। তাকে কেউ চিনত না। তারপর একদিন তার একটি দারুণ অভিজ্ঞতা হলো। তার মস্তিষ্ক এবং হৃদয়ের ভেতরকার ঘুমন্ত প্রতিভা জেগে উঠল এবং পৃথিবী উপহার পেল এক অসাধারণ মানুষকে। ওই অভিজ্ঞতায় দুঃখ এবং প্রেমের মিশ্রণ ছিল। এই অভিজ্ঞতার স্বাদ তিনি পেয়েছিলেন তার একমাত্র প্রেমিকা অ্যানি রুটজলের কাছ থেকে। এটি সর্বজন বিদিত যে প্রেম নামক আবেগটির সঙ্গে বিশ্বাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভারতের মহাত্মা গান্ধী 20 লাখ মানুষকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন শুধু ভালোবাসা দিয়ে। লোকে তাকে পাগলের মতো বিশ্বাস করত। গান্ধীর বাড়ি, গাড়ি, অর্থ কিছুই ছিল না, এমনকি দামি পোশাক পরিচ্ছদও নয়, কিন্তু তার ছিল শক্তি। কিভাবে তিনি এই শক্তির অধিকারী হয়েছিলেন? তিনি এই শক্তি তৈরি করেছিলেন বিশ্বাস থেকে, আর এই বিশ্বাস তিনি প্রথিত করেন 20 লাখ মানুষের অন্তরে। আর এই বিশ্বাস দিয়ে তিনি যা যা করেছেন তা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর পক্ষেও করা সম্ভব ছিল না। তিনি বিশ্বাসের সাহায্যে 20 লাখ মানুষের মনকে একই সুতোয় বেঁধে ফেলেছিলেন। বিশ্বাস ছাড়া এ কাজ আদৌ অসম্ভব। 1900 সালে ইউনাইটেড স্টেটস স্টিল কর্পোরেশন গঠিত হয়। এর উদ্যোক্তা ছিলেন চার্লস এম শোয়াব। একটি আইডিয়া থেকে এটি তিনি নির্মাণ করেন, আর আইডিয়াটি আসে তার কল্পনা থেকে। তিনি এই আইডিয়ার সঙ্গে বিশ্বাসের মিশ্রণ ঘটান। তারপর তিনি আইডিয়ার শারীরিক রূপ দেওয়ার জন্য একটি পরিকল্পনা করেন। তিনি ইউনিভার্সিটি ক্লাবে বিখ্যাত একটি বক্তৃতার মাধ্যমে তার পরিকল্পনা অ্যাকশনে নেয়ার কথা বলেন। তিনি ধৈর্য সহ তার পরিকল্পনা বাস্তবায়নের কাজে নেমে যান। তিনি সাফল্য অর্জন করার জন্য একটি তীব্র আকাঙ্ক্ষা মনের মাঝে পোষণ করেছিলেন। যাদের মনে সন্দেহ আছে মানুষ চিন্তা করে ধনী হতে পারে না, তাদের জন্য উৎকৃষ্টতম উদাহরণ মিস্টার সোয়াবের ইস্পাত কারখানা। তিনি ভেবেছেন, চিন্তা করেছেন, পরিকল্পনা করেছেন, ধৈর্য সহকারে লেগে থেকেছেন এবং অবশেষে সফল হয়েছেন। মনে যদি থাকে সফল হওয়ার ইচ্ছা শক্তি, তাহলে কে বাধা দেয় সফল হতে? সর্বশেষ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।